দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব AC11 ইউনিট 3 আইসিটি টুলস। ইউনিট 3 আইসিটি টুলসের একটি টপিক বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে হট পটাটো। দেখো আইসিটি টুলস চ্যাপ্টারটি খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে তোমরা মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন এই টপিক থেকে তোমরা দেখতে পেতে পারো। তো দেখো এর আগে আমি এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের 3টায় ইউনিটের উপর ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যদি এখনও দেখে না থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর তোমাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আপকামিং সাজেশন এবং এনএসইউ রিলেটেড নিউজের নোটিস পেতে। দেখো আজকের চ্যাপ্টার আজকের টপিক হচ্ছে হট পটাটো। হট পটাটো বলতে কী বোঝায়? আইসিটি এডুকেশনে হট পটাটো বলতে বোঝায় একটি সফটওয়্যার টুলসকে, যা শিক্ষকরা ইন্টারেক্টিভ অনলাইন কার্যকলাপ এবং কুইজ তৈরি করতে ব্যবহার করতে পারেন। এই কার্যকলাপগুলি ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে, তাই শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট সফটওয়্যার ইনস্টল করার কোনো দরকার নেই। তো দেখো আইসিটি এডুকেশন হট পটাটো হলো একটি সফটওয়্যার টুলস, যেটা শিক্ষার্থীদের মধ্যে একটা ইন্টারেক্টিভ অনলাইন কার্যকলাপ, যেটা শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারের জন্য ব্যবহার করতে পারে। কীরকমভাবে? যেটা কুইজ তৈরি করতে পারে, সেখানে জাম্বেল ওয়ার্ড দিতে পারে, বা সেখানে ম্যাচিং করতে পারে। ম্যাচিং বলতে পয়েন্টস টেবিল, অপশন এ অপশন বি এভাবে। এছাড়াও এই কার্যকলাপগুলি একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে হয়ে থাকে বা অ্যাক্সেস করা যেতে পারে, তাই শিক্ষার্থীদের কোনো এটার জন্য নির্দিষ্ট সফটওয়্যার ইনস্টল করার দরকার পড়ে না। এবার দেখে নেব হট পটাটোর কিছু 6টি যে টুল, সেই টুলগুলি সম্বন্ধে। দেখো এখান থেকে কোশ্চেন আসতে পারে, হয়তো দিয়ে দিল 10 নম্বর যদি আসে, সেটা হতে পারে যে হট পটাটো সম্বন্ধে যা জানো লিখো, বা হট পটাটো সংজ্ঞায়িত করুন, হট পটাটো কী, এই টুলগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। এভাবেও কোশ্চেনগুলি আসতে পারে। দেখো হট পটাটোর 6টি টুল, এই টুলগুলি ভীষণ ইম্পর্টেন্ট। এই 6টি টুলের কি নাম এবং তার ব্যবহার বা সেটা কী কাজে ব্যবহারে আসে সেগুলো আমরা জেনে নেব। হট পটাটোর 6টি টুল। এক হলো যে কুইজ। এটি একাধিক পছন্দ মানে অপশান, পছন্দ মানে হচ্ছে অপশান, সত্য মিথ্যা, ট্রু ফলস এবং সংক্ষিপ্ত উত্তরের কুইজ তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে যেটাকে আমরা এক কথায় বলতে পারি শর্ট অ্যান্সার কুইজ হিসেবে আমরা যে কুইজকে ব্যবহার করতে পারি। নেক্সট টুল যে ক্লজ। এখানে ক্লজ বলতে আমাদের আছে না ক্লজ টেস্ট, গ্রামারের সে ক্লজ। এটি একটি পাঠ্যপাশে অনুপস্থিত শব্দগুলি পূরণ করার জন্য একটি ক্লোজ ফিল এক্সারসাইজ তৈরি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ ক্লজ সেটিংয়ের ক্ষেত্রে আমরা যে ক্লজ ব্যবহার করতে পারি। এক কথায় বলতে গেলে ক্লজ টেক্সট ক্যান বি ইউজড ফর এনি টাইপ অফ fill in exercise with or without word list at the top and with or without extra clause given. Learners are trained in understanding as well as spelling. মানে এটা আমরা ব্যবহার করতে পারি এক্সারসাইজের ক্ষেত্রে এবং ওয়ার্ড লিস্টের ক্ষেত্রে, যেখানে fill in the blanks উপস্থিত। এছাড়াও এটা আমরা এছাড়াও আমরা লার্নার অর্থাৎ শিক্ষার্থীদের ট্রেন করার জন্য ব্যবহার করতে পারি। তাদের কিসের জন্য? তাদের স্পেলিং সম্বন্ধে আইডিয়া বা বোঝানোর জন্য। নেক্সট টুল হলো যে ম্যাচ। এটি দুটি তালিকা থেকে আইটেমগুলি জোড়া করার জন্য একটি ম্যাচিং এক্সারসাইজ তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা একটা ম্যাচিং টুল। অর্থাৎ আমাদের পয়েন্টস টেবিল থাকে না, এদিকে এ এদিকে বি, তাহলে এরকম ম্যাচিং করার জন্য অপশান এ হচ্ছে অপশান সি, এখানে সি হলে অপশান বি, এরকম ম্যাচিং করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। গ্রুপ এ গ্রুপ বি যেমন থাকে তাদের জন্য। তারপর দেখো জেমিক্স। এটি বৃহৎসংখ্যক বাক্যগুলি পুনর্বিন্যাস করার জন্য একটি জেমিক্স এক্সারসাইজ তৈরি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমরা জেমিক্স ব্যবহার করি বা ব্যবহার করার অনুমতি দেয়। নেক্সট টুল হচ্ছে যে ক্রস। এটি একটি ক্লজ এবং থিমগুলি কাস্টমাইজের ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে ব্যবহৃত হয়, অর্থাৎ ক্রসওয়ার্ডের ক্ষেত্রে। তারপর হলো মেসার হচ্ছে এটি একটি নির্দিষ্ট অঞ্চলগুলিতে ক্লিক করার সময় পপ আপ টেক্সট, চিত্র বা অডিও ট্রিগার করে একটি ইন্টারেক্টিভ ইমেজ ম্যাপ তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে জাম্বেলড সেন্টেন্স টু অর্ডার সামথিং, মানে সাজিয়ে বাগিয়ে গুছে এটা সেন্টেন্স তৈরি করতে পারে, সেরকম হিসেবে আমরা মেসারটাকে ইউজ করতে পারি। এবার দেখো হট পটাটোর আইসিটি এর শিক্ষায় ব্যবহারের সুবিধাগুলি কী কী। প্রথম পয়েন্ট, এটি ব্যবহার করা সহজ হয়, মানে এটা সবাইকার পক্ষে সবাই ব্যবহার করতে পারে খুবই অতি সংক্ষেপে বা সহজে। কোনো প্রোগ্রামের জ্ঞান বা প্রয়োজন হয় না, এখানে কোনো প্রোগ্রামিংয়ের জ্ঞান বা প্রয়োজন হয় না।
তাই এমনকি শিক্ষানবিশরা দ্রুত আকর্ষক কার্যকলাপ তৈরি করতে পারেন। নেক্সট হচ্ছে এটি একটি বহুমুখী, বিভিন্ন ধরনের কার্যকলাপ সমর্থন করে, তাই বিভিন্ন শেখার শৈলী এবং মূল্যায়ন প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটি ইন্টারেক্টিভ, কার্যকলাপগুলি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সক্রিয় শিক্ষাকে উৎসাহিত করে। নেক্সট পয়েন্ট হচ্ছে এটি অ্যাক্সেসযোগ্য, সহজে অ্যাক্সেস করতে পারি, কোনো আমাদের অ্যাপ্লিকেশন দরকার নেই বা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই এটা আমরা অ্যাক্সেস করতে পারি। সেটা আছে দেখো ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ সহ আমরা অ্যাক্সেস করে থাকি বা অ্যাক্সেস করতে দেয়। এটি বিনামূল্যে ওপেন সোর্স, এটার জন্য কোনো এক্সট্রা আমাদের কিছু পে করতে হয় না, কোনো লাইসেন্সিং ফি নেই, তাই এটি শিক্ষাবিদরা এবং শিক্ষার্থীদের জন্য সহজেই উপলব্ধ। নেক্সট কনক্লুশনে আসা যাক। সামগ্রিকভাবে হট পটেটো আইসিটি শিক্ষায় একটি মূল্যবান সরঞ্জাম, যা শিক্ষকদের ইন্টারেক্টিভ এবং আকর্ষক অনলাইন কার্যকলাপ তৈরি করতে সহায়তা করতে পারে, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বোঝার উন্নতি করে। দেখো এই ছিল আমাদের ইউনিট 3 থেকে আইসিটি ইন টুলসের একটি টপিক ছিল হট পটেটো। দেখো অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, লং কোশ্চেন আসতে পারে। আর বাকি রইল তোমাদের ইউনিট 3 থেকে রুবিস্টার কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায়। দেখো এটা আমি আর একটা ভিডিও বানিয়ে এই ইউনিট 3টাও ভালোভাবে কমপ্লিট করে দেবো। তো দেখো যদি ভিডিও থেকে হেল্প পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করো, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমার এই সম্বন্ধীয় কোনো কিছু কোয়ারি বা কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে করে জানাতে পারো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য ভিডিওতে।